আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, গত ২৭শে এপ্রিল ২০২৪ থেকে ঢাকা কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢালে দাওয়াতুল কুরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে একটি অস্থায়ী সেবা ক্যাম্প তৈরি করে পথচারী শ্রমিকদেরকে সম্পূর্ণ ফ্রি শরবত বিতরণ করা হচ্ছে, যাতে রয়েছে উরসেলাইন, লেবু, টেস্টি সল্ট, টেস্টি ট্যাঙ্ক ও চিনি দ্বারা তৈরি ইত্যাদি। আমাদের সেবা সেন্টারে ৩টি বড় ড্রাম, ৬টি বড় পানির জার এবং ১৬টি গ্লাসের সাহায্যে একযোগে শরবত বিতরণ করা হচ্ছে এবং প্রতি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে একটি করে বড় ড্রাম শেষ হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত কয়েক হাজার লোককে এই সেবা দেওয়া হচ্ছে এবং যতদিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ইনশাআল্লাহ ততদিন আমাদের এই খেদমত অব্যাহত থাকবে। এ বিষয়ে তৃতীয়লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এপ্রিল ২০২৪ আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আমরা দাওয়াতুল কুরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আজ আমরা এই সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যেও রাস্তার পথচারী এবং শ্রমিক ভাইদের মাঝে আমরা সম্পূর্ণ ফ্রি দাওয়াতুল কুরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই গতকালও এবং আজকে আমরা ঠান্ডা শরবত বিতরণ করছি এবং আমাদের মাসব্যাপী এই কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করছি এবং যারা আমাদের পাশে আছেন, বিশেষ করে আমাদের যে তৃতীয়লিঙ্গের শিক্ষার্থীরা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্বের এই প্রথম মাদ্রাসা দাওয়াতুল কুরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসা একে একে করে আজকে আমাদের সারা বাংলাদেশে 50টি শাখা চালু হয়েছে, বিভিন্ন জেলায় আমাদের মসজিদ হয়েছে। আপনারা দেশবাসী দোয়া করবেন যেন আমরা সারা পৃথিবীতে আমাদের এই ক্ষেত্রকে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা মানবিক, এটা মানবতার সেবা। এই দাওয়াতুল কুরআন তৃতীয়লিঙ্গের মাদ্রাসা বিশ্বের মধ্যে তারা এই নজির স্থাপন করেছে। এই উপমা, এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠী, আমরাই পারি মানুষের পাশে দাঁড়াতে। এবং তারা শুধু এখন না, বারবার তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন যে যখন গত বছর বন্যা হয়েছে, এর আগের বছর বন্যা হয়েছে, সেই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, এরপরে সেই সুনামগঞ্জে, আমরা সব জায়গাতে, সিলেট, সুনামগঞ্জ, আমরা সব জায়গাতে আমরা আমাদের সেবা আমরা পৌঁছে দিয়েছি এবং এখনও পৌঁছে দিচ্ছি। এবং যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা মানবতার সেবায় আমরা ইনশাআল্লাহ নিয়োজিত থাকবো। আল্লাহ যেন আমাদের এই খেদমতকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, পানি পান করার সব থেকে বেশি সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর থেকে আর উত্তম কোনো সদকা নাই, উত্তম কোনো সেবা নাই, উত্তম কোনো দান হতে পারে না যে ব্যক্তি মানুষকে পানি পান, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালো। আর আপনারা জানেন যে বুখারী শরীফের মধ্যে আসছে যে একজন ব্যভিচারী নারী, সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। একটা ব্যভিচারী নারী যদি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে থাকেন, তো আমার তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠী যারা আছেন, উনি আজকে সেবাটা দিচ্ছেন, মাসব্যাপী সেবাটা দিচ্ছেন, ওনাদের মর্তবা কত বেশি, ওনাদের মর্তবা, ওনাদের মানবিকতা, ওনাদের মানবতা কতটা বেশি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই তৃতীয়লিঙ্গের মাদ্রাসা, বিশেষ করে আজকের দিনে গুরুমাতা আসছেন, আমাদের চামেলি আপা এবং আমাদের এরকম মানে শিক্ষার্থীরা আছেন, সবাই যেন এই খেদমতটা চালিয়ে যেতে পারে। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা তৃতীয়লিঙ্গের মাদ্রাসার গুরুমাতা ও কয়েকজন তৃতীয়লিঙ্গের শিক্ষার্থীদের সাথে কথা বলি, তখন তারা তাদের অনুভূতিগুলো প্রকাশ করেন। এখানে কেউ আসা যায় না, এখানে আজাদ ভাইয়ের নেতৃত্বে হইতেছে সম্পূর্ণ আল্লাহ পাকের রহমতের জন্য এই কাজ, কারো অনুদান এখানে নেই, খালি একমাত্র আজাদের সাথে ধরে। আর আমরা এখানে ঠান্ডা পানি করেছি, খুব প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে, যারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে এবং অন্য দিনমজুর যারা আসে তাদের প্রচুর কষ্ট হয়, তাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। আপনারা সবাই দোয়া করবেন এই সেবা যেন আমরা চালিয়ে যেতে পারি। প্রত্যেকটা জেলা আমরা তো সব জায়গায় দিতে পারবো না, অনেক মানুষ আছে। আপনারা যারা অর্থশীল আছেন তারা আপনারা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা এলাকায় আপনারা সবাই পথচারীদের জন্য সবাই পানির, অন্তত একটু পানির ব্যবস্থা, লাইনের ব্যবস্থা করে দেন, তাহলে এটা আল্লাহ রাজি খুশি হবে, আমাদেরও ভালো হবে। আর বাংলাদেশে 42 ডিগ্রির উপরে তাপমাত্রা, এটার যেন আল্লাহ যেন রহমত নাজিল করে। আপনারা সবাই এগিয়ে আসেন, পথচারীদের জন্য সবাই এগিয়ে আসেন।
প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আপনারা সবাই হেল্প করেন। তারা পানি খাওয়াইছে, আমরা অনেক খুশি আছি। আর যে গরমের মধ্যে তারা যে উদ্যোগটা লইছে, মৌলভী সাহেবরা হিজলারা যে উদ্যোগটা নিছে, তাকে কাছে সকলকে ধন্যবাদ জানাই আর অনেক খুশি হয়েছি। সর্বশেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এর ওসিলায় আমাদের সকলকে সহযোগীকে ক্ষমা করুন এবং সমগ্র দুনিয়ায় রহমতের বাড়ি বর্ষণ করুন। আমিন।